সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 4 জুন 2026 ইংরেজি তারিখ, 20 জ্যৈষ্ঠ বাংলাদেশ মতে 21 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, হিজরি 18 জিলহজ, রোজ বৃহস্পতিবার। চতুর্থী তিথি থাকবে রাত্র 9টা 1 মিনিট 32 সেকেন্ড পর্যন্ত, তারপর পঞ্চমী তিথি আরম্ভ হবে। আর উত্তরাষাঢ়া নক্ষত্র থাকবে রাত্র 1টা 46 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত শুক্র যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনের শুরুতে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা ধনুরাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র ধনুরাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে শুক্র বুধের সপ্তম দৃষ্টি এবং শনি মহারাজের দশম দৃষ্টি নিয়ে। এবং সকাল 6টা 13 মিনিট 21 সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা মকর রাশির জাতক বা জাতিকা হবেন। তখন চন্দ্র মকর রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে, দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া কুম্ভ রাশিতে রাহু, মীন রাশিতে শনি, মেষ রাশিতে মঙ্গল, বৃষ রাশিতে রবি, মিথুন রাশিতে বুধ শুক্র যুক্ত, কর্কট রাশিতে বৃহস্পতি এবং সিংহ রাশিতে কেতু পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তার এই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমাদের প্রেডিকশান 4 জুন 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 4 জুন 2026 ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীরা কর্মের পূর্ব প্রস্তুতি নিতে পারেন। কর্ম আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে, এমনকি সহকর্মীদের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটবে। বসের মন জুগিয়ে চলতে সক্ষম হবেন। নতুন ব্যবসা বাণিজ্যের স্বপ্নে যারা বিভোর রয়েছেন তাদের ব্যবসা বাণিজ্য চালুর দিকে ধাবিত হবে। সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটায় জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে, প্রতিপত্তি বাড়বে, প্রতিযোগিতায় জয়ী করবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে। সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হওয়ায় পারিপার্শ্বিক পরিবেশ শুভ থেকে শুভত্বের দিকে ধাবিত হবে। এমনকি আপনাদের রাগ জেদ ক্রোধ অহংকার অনেকাংশে কমিয়ে দিয়ে ধৈর্যের বীজ বপন করতে আরম্ভ করবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তা বাড়তে পারে। তাই তো সন্তানদের দিকে নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে অতিথির সমাগমে মুখর থাকবে। বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। ভাই বোনকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে শূন্য পকেটকে পূর্ণ করে দেবে, ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে, ধার কর্জ ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদেরকে উপহার দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 4 জুন 2026 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব তো ঘুচবেই, পিতামাতা গুরুজনদেরও সহযোগিতা পাবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে। ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে। ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকাংশে বাড়িয়ে দেবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, আত্মীয় স্বজনের সাথেও সম্প্রীতি গড়ে তুলবে। সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। উচ্চ শিক্ষার দ্বার খুলবে, এমনকি বিশেষ করে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। তাছাড়া নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে আপনাদের লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আজকের দিনটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে
ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজবে, দান ধ্যান করার মনোভাবও জাগ্রত করবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি, মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 4 জুন 2026 ইংরেজি তারিখে বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে, যার ফলে দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্জ করে বাড়ি ফিরতে হবে। সেই সঙ্গে পদে পদে বাধা খেতে হবে। প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো হবে না। মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে। একটি ভুল সারা জীবনের কান্না হবে। অপমান, অপদস্থ হতে পারে। শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে। পরাজয়ের গ্লানি নিয়ে ধুকে ধুকে দিনাতিপাত করতে হতে পারে। সেই সঙ্গে চোর সিটিংবাজের দৌরাত্মে পড়তে হতে পারে। নেশা, মদ্য, জুয়া সহ অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে। নচেত ছিঁড়ি ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে। এমনকি বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না। জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের বাচালতা, বধিরতা, অপব্যয়, নিন্দা এগুলো কুড়ি কুড়িয়ে খাবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে অমাবস্যার অন্ধকার কিন্তু গ্রাস করতে পারে। বিরহ যন্ত্রণায় জেঁকে ধরতে পারে। শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে। এমনকি বিশেষ করে দুর্জনদের আনাগোনা বাড়তে পারে। শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদের নাজেহাল করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে, না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 4 জুন 2026 ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের সানাই বাজবে। বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে। জীবনসাথী শ্বশুরালয়, মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। এমনকি দূর থেকে শুভ সংবাদ আসবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। এমনকি সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরায় মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। তাছাড়া নিরানন্দ দূর করে আনন্দের বাড়ি বর্ষণ করবে। গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। তাছাড়া নৌভ্রমণ, আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। এমনকি হারানো বুকের ধন বুকে ফিরবে। হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, যে আগমন আপনাদের ভাগ্য উতলে উঠবে আর সেই সঙ্গে মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করাবে। এমনকি আইন, দর্শন, শিক্ষকতা, গুরুগিরি, ধর্মীয় দ্রব্যাদির ব্যবসা বাণিজ্যে যারা নিযুক্ত রয়েছেন তাদের জন্য সফলতা বয়ে আনবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের অতীতের বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে উৎপাতের ধন চিৎপাতে যেতে পারে। তাই তো বিশেষ করে লটারি, জুয়ারের, শেয়ার হাউজিংয়ে বিনিয়োগ থেকে বিরত থাকতে হবে। এমনকি অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে সর্বদা সতর্ক থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি, সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 4 জুন 2026 ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড়ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে। এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, ভীত সন্ত্রস্ত করতে পারে, অপমান অপদস্থ করতে পারে, খেলাধুলায় হারিয়ে দিতে পারে, পরনিন্দা পরচর্চায় জড়িয়ে দিতে পারে, এমনকি মামলা মোকদ্দমার খড়গ ঝুলতে পারে। সেই সঙ্গে অত্যাবশ্যকীয়
বিবাহ ভেঙে দিতে পারে। শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হওয়ায় বসের বকুনি শুনতে হবে। এমনকি বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। অস্ত্রশস্ত্রের কাজ যারা করবেন তাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চয়ে হাত পড়বে, এমনকি সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি, শ্রমিক, কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখুন। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের লেখাপড়ায় প্রতি মন আকৃষ্ট করুন, নচেত লেখাপড়া আকস্মিক বন্ধ হয়ে যেতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মক্ষেত্রে অশান্তির পরিবেশ সৃষ্টি করবে, সহকর্মীদের সাথে মতানৈক্য তৈরি হবে, অংশীদারি ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে অংশীদারদের সাথে মতানৈক্যের কারণে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি, কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 4 জুন 2026 ইংরেজি তারিখটি শুভ, স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। এমনকি বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা জীবন গড়তে আরম্ভ করবে। এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ, ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে, আপনাদের মনের বাসনা পূর্ণ করে দেবে। সেই সঙ্গে বিশেষ করে পিতামাতা, গুরুজনদের সহযোগিতা পাবে, পিতৃমাতৃ, ধন সম্পদ, সম্পত্তি পুনরুদ্ধার হবে, ক্ষমা, দয়া, মায়া, উদারতা প্রকাশিত হবে, লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন সাধিত হবে, যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ভয়, লজ্জা, দুর্বলতা দূরীভূত হবে, শত্রুরা পিছু হটতে বাধ্য হবে, আপনাদের বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। এমনকি বিশেষ করে যারা পরাজিত ছিলেন, এমনকি নিজে ভেঙে পড়েছিলেন, তাদের মনে সাহসের সঞ্চার যোগাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি, তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 4 জুন 2026 ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য, পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হতে পারে। সেই সঙ্গে অংশীদারদের সাথে যাদের মতানৈক্য ছিল সেগুলো দূর হতে পারে, যাদের মালিক ভাড়াটিয়ার মধ্যে কলহ বিবাদ ছিল সেগুলোও কিন্তু মীমাংসার দিকে ধাবিত হতে পারে। এমনকি জমি জমা সংক্রান্ত বিরোধ মিটতে পারে, গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধির জোয়ার বইতে পারে, মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী করবে, মাতা মাতৃস্থানীয় সহযোগিতাও পাবে, কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে, এমনকি যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, জনপ্রিয়তার গ্রাফ ধাপে ধাপে উন্নতির দিকে ধাবিত হবে। সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার, উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের কঠোর সংগ্রামোত্তর ফসল ঘরে তুলতে হবে। ঘরে বসে কুড়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না, এমনকি মুখ বুজে সকল কিছু সহ্য করলে হবে না, সত্যের পথে থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটতে পারে, এমনকি যা বেকারত্বের অবসান ঘটাতে পারে, নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 4 জুন 2026 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, যার ফলে সাজ রব করবে, ভাই ঠাই দূরীভূত হবে, ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবে, সাহস বাড়বে, পরাক্রম বাড়বে, নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব বাড়বে, এমনকি শ্রমিক, কর্মচারী, মিত্রভিত্ত সকলের সহযোগিতা পাবে। প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে, এমনকি বন্ধুত্বের ভিতও মজবুত করবে। সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, প্রেমিক প্রেমিকার জন্য দিনটি
স্মরণীয় হয়ে থাকবে। তাছাড়া বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন, প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো সুযোগের সদ্ব্যবহার করলে নতুন কিছু সৃষ্টির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই, সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। পিতামাতা গুরুজনদের সহযোগিতা যেমন পাবে, তেমনি সন্তান সন্ততিরাও বুক পেতে সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে কর্ম, ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে, যা কর্মফল হাতের মুঠোয় আনতে সহযোগিতা করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে, এমনকি বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরতে পারে, সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করতে পারে, এমনকি পরিবেশ পরিস্থিতি শুভ থেকে শুভত্বের দিকে ধাবিত করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি, ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 4 জুন 2026 ইংরেজি তারিখে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, দারিদ্রদশা জেঁকে ধরবে, সেই সঙ্গে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলতে সক্ষম হবে। এমনকি প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে, অতীতের ভুল ভ্রান্তি শুধরে নেওয়ার সুযোগ পাবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে। তাছাড়া জ্ঞান, গরিমা, সভ্যতার ভিত মজবুত করবে, প্রতিষ্ঠার যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি শীর্ষে আরোহণ করাবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জনের পথ খুলবে, লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন সাধিত হবে। এমনকি যারা বিশেষ করে বারবার প্রতিযোগিতায় হেরে গেছিলেন তাদের বিশেষ করে বিজয় ছিনিয়ে আনতে সক্ষম করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে আপনারা সুখী মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন। এমনকি আর্থিক দৈন্যদশা শুধু কাটবে নয়, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগও হাতের মুঠোয় আসবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, সেই সঙ্গে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকেও ধাবিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি, মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 4 জুন 2026 ইংরেজি তারিখে আপনাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে, এমনকি প্ল্যান প্রোগ্রামকে আলোর মুখ দর্শন করবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে, মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চল লাঘব হবে, যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে, সুনাম, যশ, খ্যাতি প্রতিপত্তি দিক বিদিক ছড়িয়ে দেবে, বহু গুণে গুণান্বিত করবে, ব্যক্তিত্বেরও প্রকাশ ঘটবে, স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে, নেশা, মদ্য, জুয়া সহ অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে রাখবে, সেই সঙ্গে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য ফোকাস মারায় জীবিকা অর্জনের বহুবিধ সুযোগ হাতের মুঠোয় আসবে। তাই তো সুযোগের সদ্ব্যবহার করলে দুর্বার গতিতে এগিয়ে দেবে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে, সন্তান সন্ততিরা সাফল্য পাবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে, জীবন সঙ্গীকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন বাস্তবায়ন করবে, এমনকি বিশেষ করে জীবন সঙ্গীর ধর্ম এবং আধ্যাত্মিকতার প্রতি মন আকৃষ্ট করবে, যা গোটা পরিবারের সুখের বার্তা দেবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমার সংক্রান্ত বিরোধ মিটবে, পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি, কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 4 জুন 2026 ইংরেজি তারিখে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে, কর্মস্থলে অশান্তির সৃষ্টি হবে, কর্মস্থলে সাসপেনশন পেতে পারেন, সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিদেশ গমনে বাধা আসতে পারে, সেই সঙ্গে ভ্রমণ নিষ্ফল হতে পারে, চোখের ঘুম কেড়ে নিতে পারে, অর্থদণ্ড, মানদণ্ড, রাজদণ্ডে দণ্ডিত করতে পারে, দারিদ্রদশা জেঁকে ধরতে পারে, দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে, পাপ কাজে লিপ্ত করতে পারে, পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে, সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে, এমনকি শ্রম হবে কিন্তু ফল লাভ করা কঠিন হয়ে উঠবে। সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে, জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া কোনো
ক্রমেই ঠিক হবে না। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে ভাই বোনের সাথে মতানৈক্য তৈরি হবে, ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে, অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে চুরমার করে দেবে। এমনকি বিশেষ করে বিরহ যন্ত্রণা জেঁকে ধরবে, কর্ম অর্থ মোক্ষ লাভের দিকে কোনো ক্রমে মন আগাবে না। আর জন্ম নক্ষত্র যদি শতভিসা হয়ে থাকে তাহলে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে। পরিবারের কোনো বয়স্ক লোকের জীবন অবসানজনিত শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার ন্যায় নীতিজ্ঞ মানুষ, তবে বিশেষ করে অন্যায়ভাবে আপনাদের উপর দোষ চাপিয়ে দিতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 4 জুন 2026 ইংরেজি তারিখে আপনাদের দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। এমনকি পাওনা টাকাও আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, বৈদেশিক সূত্রে লাভবান করবে, কামনা বাসনা পূর্ণ করবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে। এমনকি ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে, কর্মফল হাতের মুঠোয় আসবে, বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। এমনকি কামনা বাসনা পূর্ণ করবে, প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও হাতের মুঠোয় আসবে। তাই তো সঞ্চয় মিত ব্যয় কৌশলী হলে ভবিষ্যৎকে উজ্জ্বল করতে নিশ্চিত সক্ষম করবেন। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে। সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে, শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সুর, সঙ্গীত, ধর্ম, আধ্যাত্মিকতা, পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি মন আকৃষ্ট থাকবে। পরিবারের যাদের বয়স্ক লোকদের শরীর স্বাস্থ্য খারাপ থাকবে তাদের রোগ মুক্তি এবং গৃহে ফেরার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, প্রেমিক প্রেমিকা, সহকর্মী, অংশীদার, শ্রমিক, কর্মচারী, মিত্রভিত্ত সকলের সহযোগিতা পাওয়ায় মৌজ ও মস্তিতে দিনটি উপভোগ করাবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 4 জুন 2026 ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।